রানী ইসাবেল শোনো, কোনো ওষুধে কোনো কাজ হবে না। তুমি যে 450 জন নবীর যে তুমি দাওয়াত দাও, তোমার 550 জন নবীর যে তুমি তাদেরকে যে খাওয়াও পড়াও, তাদের দোয়াও তো কবুল হচ্ছে না। তোমার বাল নামক দেবতারও তো দোয়াও তো কবুল হচ্ছে না। আমি তোমাকে যদি দুইটা কাজ করতে বলি, যদি তুমি করতে পারো এবং গ্রহণ যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রানী ইসাবেল ডাক দিয়ে বলল, তুমি কে? এবার ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি একজন রাসূল। আমি এসেছি তোমাকে সতর্ক করার জন্য। তুমি এই যে বাল নামক দেবতার যে পূজা করো, তুমি গাছের পূজা করো, মাছের পূজা করো, এই সমস্ত কিছুর পূজার উৎস হলো বাল নামক দেবতা। আবার তুমি নবী মনে করো 450 জন নবীকে, তুমি এই সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে যদি এক রব্বুল আলামিনের যদি তুমি ইবাদত করতে পারো, তাকে যদি এক করে স্বীকার করতে পারো, তাহলে রব্বুল আলামিনের কাছে যদি তুমি তওবা করে হাত তুলে যদি রব্বুল আলামিনকে যদি বলো, আল্লাহ তোমার পক্ষ থেকে জমিনকে তুমি শান্ত করে দাও, রব্বুল আলামিন এই জমিনটাকে বৃষ্টির মাধ্যমে শান্ত করে দিবেন। যখন ইদ্রিস আলাইহিস সালাম এই কথা যখন বললেন, এবার রানী ইসাবেল এবার ক্ষোভে ফেটে ইলিয়াস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, তুমি যদি সত্যি যদি নবী হয়ে থাকো, তাহলে তোমার পক্ষে তুমি দলিল পেশ করো। ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, শোনো, যদি তুমি আমাকে যদি নবী যদি প্রমাণিত যদি করতে চাও, তাহলে আমার একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। কোনো কিছুর প্রয়োজন নাই, একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। দুইটার মধ্যে সর্বপ্রথম চ্যালেঞ্জ হলো, তুমিও কুরবানি করবে, আমিও ইলিয়াস আমিও কুরবানি করব। যাদের কুরবানি কবুল হয়ে যাবে, কুরবানি কবুল হলে, তোমার কুরবানি যদি কবুল হয়, তাহলে আমি তোমার ধর্মের মধ্যে যাব। আর যদি তোমার কুরবানি যদি কবুল হয়, আমি তোমার ধর্মের মধ্যে যাব। আর আমার কুরবানি যদি কবুল হয়, তোমাকে সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে 450 জন নবীকে ছেড়ে দিয়ে, তোমাকে ওই বাল নামক দেবতাকে ছেড়ে দিয়ে, তোমাকে এক আল্লাহকে স্বীকার করতে হবে। যদি তুমি পারো, দুইজনে আমরা কুরবানি করি। যেই না এই কথা বলেছেন ইলিয়াস আলাইহিস সালাম, যেই এই কথা বলেছেন, এবার রানী ইসাবেল ডাক দিয়ে বলতে, তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি আমাকে কুরবানির কথা বলতেছো, যদি কুরবানি কবুল না হয়, আমি তোমার ধর্মের মধ্যে যাবো না, কখনোই সম্ভব নয়। সুতরাং তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ, আমি কালিমাতে গ্রহণ করব না, তোমাকে আমি জেলখানার মধ্যে বন্দী করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যুগে যুগে এরকম করে সঠিক পথ দেখাতে গিয়ে, জান্নাতের পথ দেখাতে গিয়ে, এরকম যুগে যুগে নাস্তিক মোতাদেরা যখন দেখে যে না, এরকম করে ইসলামী আন্দোলনের ব্যক্তিদের সাথে, আল্লাহর নবীদের সাথে এখানে দিন কায়েম যারা করতে চায়, তাদের সাথে যুক্তিতে, তর্কে এবং কোরআন হাদিসের দলিলে কখন কোথাও পারে না, তখন তারা একটাই বলি, কিছু বললে তোমাকে দেখে জেলখানায় বন্দী করবে, তোমাকে মেরে ফেলবে, হত্যা করবে। আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইসলামী আন্দোলনের ব্যক্তিরা শোনো, যদি তোমরা মানুষদেরকে জান্নাতের পথে ডাকাও, যদি তোমরা মানুষদেরকে যদি জান্নাতের পথে যদি তোমরা আহ্বান করো, ওই সমস্ত মানুষেরা সর্বপ্রথম তোমাকে ঠেকাতে গিয়ে তারা 3টা পদক্ষেপ গ্রহণ করবে। জোরে বলেন কয়টা পদক্ষেপ? জোরে বলেন কয়টা? 3টা পদক্ষেপ গ্রহণ করবে। যখন তারা পারবে না, যখন দেখবে তারা আপনার সঙ্গে তোমার সঙ্গে যখন পারবে না, তখন তারা সর্বপ্রথম তারা ষড়যন্ত্র করবে। 1 নম্বর ষড়যন্ত্র করবে লিইউসবিতুকা, তারা তোমাকে জেলখানার হুমকি দিবে। এরকম আছে না নাই? জেলখানার হুমকি ধামকি আছে না নাই? আপনাদের টেম্পারেচার কম কে বলেন, আছে না নাই? ও যখন দেখে পারে না, তোমাকে জেলখানায় বন্দী করবে, এই মামলা দিবে, হামলা দিবে। এরপরে তারা যখন দেখছে না, জেলখানায় দিলাম, জেলখানা থেকে বের হয়ে এসে দেখে কিরে ইমানের বারুদ দাউ দাউ করে জ্বলতেছে, আছে না নাই? যাদেরকে জেলখানায় ঢুকায়, জেলখানা থেকে বের হয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, কি শরীরের কি ইমানের তেজ কি কমছে নাকি, ডাক দিয়ে বলে, বেটা ইমানের তেজ কমাতে দূরের কথা, আগে ভয় পেয়েছিলাম, জেলখানায় যাব না, কেলে জানি কি হয়, কোন সমস্যা হয়, স্ত্রীর ভয় ছিল, সন্তানের ভয় ছিল, পিতামাতার ভয় ছিল। আমরা তো জেলখানা থেকে দেখে আসলাম সর্বোচ্চ জায়গা থেকে, কি আর এমন হবে? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এই পথ আর ছাড়তেছি। তাদের ইমানের বারুদ দাউ দাউ করে জ্বলে। আর যখন দেখবেন না, আরে
জেলখানায় দিয়ে কোনো কাজ হলো না, হুজুরদের দিকে যত জেলখানায় দেয় তত ইমানের তেজ হয়। এবার তারা কি করলো, ইউজবিতুকা, এবার তারা ষড়যন্ত্র করলো, আউ ইউখরিজুকা, তাদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে দেশ থেকে বিতাড়িত করে দাও, দেশ থেকে বের করে দাও। আছে না নাই? মিজানুর রহমান আজহারী ভাই কত সুন্দর কোরআনের কথা বলেছিল। আমার দেখা মতো ছোট্ট এই জীবনে আমি যতগুলো বক্তা আলেম দ্বীনের দায়ী দেখেছি, দুইজন ব্যক্তির কথায় মানুষ যতগুলো পরিবর্তন হয়েছে, বাংলার জমিনে যত প্রকার বলেন শায়েখ বলেন, যত প্রকার হাজি বলেন, গাজী বলেন, মুফতি মুহাদ্দিস বলেন, বক্তা বলেন, যতগুলো না কাজ করতে পেরেছে, মানুষদেরকে হিদায়াতের পথ দেখাতে পেরেছে, যুব সমাজকে সঠিক পথ দেখাতে পেরেছে, তার মধ্যে সর্বপ্রথম দুইজন, একটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর একটা হলো মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা ব্যক্তিকেই তারা দেশ থেকে দেশান্তর করেছিল। কথা বলেন ঠিক কিনা? একজনকে মেরে ফেলে দিয়েছে, আরেকজন দেশের বাইরে। আছে না নাই? আমার কথা নয়, কোরআনে আল্লাহ পাক বলছেন লি ইউখরিজুকা, তোমার যখন কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, জান্নাতের পথের কথা তোমার যখন বলবে, যখন দেখবে তোমার নেতা এবং নেত্রীর বিরুদ্ধে চলে যাচ্ছে, তোমার নেতা গাঞ্জা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, আগডুম বাগডুম করে, তোমার নেতা যখন এই সমস্ত কাজ করে, আর কোরআন যখন তাদের বিরুদ্ধে যখন ফতোয়া দেয়, তখন এই হুজুরকে ধরো, জেলখানায় বন্দি করো, না হলে দেশ থেকে দেশান্তর করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে বন্যা যায়, আমি তো বুঝি না। আল্লাহ ধরো, নবীক ধরো, নিয়ে এসে জেলখানা বন্দি করে রাখো। আল্লাহ কেনে দিলে কোরআন? যারা বলে তাদের কোনো দোষ আছে বলেন তো? দোষ আল্লাহ। আল্লাহ ধরতে হবে, আল্লাহ হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে বন্দি করতে হবে। কেন কোরআন লেখলে এটা তো চলবে না? আল্লাহ যা প্রিয় ভাইরা, যখন দেখে না দেশ থেকে বের করে দিয়েও কোনো কাজ হচ্ছে না, সেখান থেকেও দেখি কালেমার দাওয়াত চলে রে। এখন কি করা যায়? আও ইয়াক তুলুকাম, এখন কি করো না, তোমাদের জেলখানায় বন্দি করে কোনো কাজ হবে না, দেশ থেকে বের করে দিয়ে কোনো কাজ হবে না। সর্বশেষ কি কাজ করো? এদেরকে যখন এই দুইটা কাজ করে যখন ক্ষান্ত হয় না, এবার তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো, না না এই হুজুরকেই ফাঁসির কাস্টে জড়িয়ে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমাদের দেশে একটাও নেই, সবগুলো পাশের দেশে। সব দোষ হুজুরদের, আর ওরা ভালো, আল্লাহর ওলি সাজছে। সেটাই যদি না হবে, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন দেখেন তো, কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে, শিবিরের একজন কর্মী ভাই, আপনারা শুনেছেন শিবন ভাই, 2016 সালের 10 এপ্রিল রাস্তার মধ্যে দাঁড় হয়ে আছেন। তার মা আসবে, অটো থেকে নামবে, মাকে রিসিভ করে বাসার মধ্যে চলে যাবে। ওই ভাইটা করেছিল ইসলামী ছাত্র শিবির। ওই ভাইটা যখন দাঁড়ায় আছে, হঠাৎ করে পুলিশের পরিচয় দিয়ে এসে দুইজন তাকে ধরে নিয়ে গেছে। দুইজন তাকে যখন ধরে নিয়ে গেল, এরকম ধরে নিয়ে গিয়ে তাকে যখন নিঘুম করে দিল, তাকে যখন নিশ্চুপ করে দিল, 10 দিন পর্যন্ত, 2016 সালের 20 এপ্রিল পর্যন্ত তার যখন খোঁজ খবর পাওয়া গেল না, আসরের নামাজের পর তার বাসা থেকে 2.5 কিলোমিটার দূরে একটা নিরিবিলি জায়গায় তার লাশ পাওয়া গেল। লাশ যখন পাওয়া গেল, দেখা গেল তার চোখ নাই। কি নাই? চোখ নাই। এই ঝিনাইদহের ঘটনা। এই যে এমপি আনার, আবার দেখতেছেন যারা সোশ্যাল মিডিয়া আছেন, এমপি আনার, ওই ঝিনাইদহ এমপি, ওই সোহানুর রহমান ভাইয়ের মা এবং পরিবার লোকেরা এমপির কাছে গিয়েছিল, বলেছিল আমার সন্তানকে ফিরিয়ে দিন, আমাদের পরিবারে কেউ একজন জামাত করবে না, একজন শিবিরও করবে না, আমরা সকলেই মিলে আমরা আওয়ামী লীগ হয়ে যাব, তারপর আমার সন্তানকে ফিরিয়ে দিন। কিন্তু এমপি আনার বলেছিল যে না, তোমার সন্তানের খবর আমাদের কাছে নাই। ওই এমপি আনারের তার কথায় সোহানুর রহমান সোহান ভাইকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার চোখ পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে। সোহানুর রহমান সোহানের মা সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমার যদি সন্তান থাকে, আমার সন্তানকে তো ফিরে পাইলাম না। 2016 সালের 20 এপ্রিল যখন সন্তানের লাশ যখন পেয়ে গেলেন, মা হাউ মাউসুরে ডাক দিয়ে বললেন, ও দেশবাসী শুনে রাখো, আমার যদি 10টা সন্তান থাকতো, তাহলে আমি এই 10টা সন্তানকে আমি শিবির যে পথে পরিচালিত করে, ওই ইসলামের পথে আমি তাকে পরিচালিত করতাম। সুবহানাল্লাহ বলেন। তুমি যে দল করো মিয়া, ওই দলের মধ্যে যদি তুমি যাও,
তোমাকে বিড়ি দেয়, সিগারেট দেয়, নামাজের কথা বলে না। তুমি যদি মানুষকে যদি মুরব্বীকে যদি থাপ্পড় দাও, তুমি যদি দুইজনকে যদি হত্যা করো, তুমি যদি এরকম করে একটা গাড়ি নিয়ে যদি তুমি হোক করে বের হতে পারো, তুমি ওই দলের লিডার হতে পারো। কিন্তু জামাতি ইসলাম যারা করে তাদেরকে আগে রিপোর্ট রাখতে হয়, না 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 1 ওয়াক্ত নামাজ কাটাইলে তাকে আবার হিসাব দেওয়া লাগে নেতার কাছে। বিড়ি সিগারেট তার সামনে যখন চোখে পড়ে তাকে তওবা করানো হয়, শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এই দলটা যেন কোনো দল নয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলেন বাংলার জমিনে যদি একটাই দল থাকে ইসলামী দল, সেটা হলো জামাতি ইসলাম। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জমিনে ওই দলটাই হবে দিন ইসলামের বিজয়ী, যেই দলটা জেলখানায় যাবে, যেই দলটা মার খাবে, যেই দলটা ফাঁসির কাস্টে ঝুলবে, আর যেই দলটা ইসলামী আন্দোলনের পথে থাকবে, মার খাওয়ার পরে যারা সামনের দিকে অগ্রসর হবে, ওই দলটাই হলো ইসলামী দল। কথা বলেন ঠিক কিনা? আর তুমি মিয়া যে দল করো, নামাজের কোনো বালাই নাই, সুদ ঘুষ দিয়ে জিনা ব্যভিচার দিয়ে ভর্তি, এতিমের হক মারি খাও, মিসকিনের হক তুমি মারি খাও, জাকাতের টাকার কোনো খবর নাই, এরকম আগডুম বাগডুম দল করো, তোমার নেতা যে হালের যে অবস্থায় আছে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে কান ধরে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? কোন নেতার পেছনে ছুটতেছে? আর শিবির করলে যদি তাকে যদি চোখ দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, কেন? ওই ভাইটাকে কাউকে ধর্ষণ করেছিল, কাউ টাকা মেরে খেয়েছিল। আজকে তুমি এমপি আনার ওই সময় তুমি সোহান ভাইয়ের সঙ্গে যে ব্যবহার করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সোহান ভাইয়ের মায়ের দোয়াটা কবুল করেছেন। মা ওই দিন ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কারো কাছে কোনো বিচার দিলাম না, আমি কারো কাছে বিচার পাইলাম না, আমার সন্তানের বিচার আমি তোমার দরবারে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। আজকে 2024 সাল, 16 সালের ঘটনা। আজকে 2024 সাল, 8 বছর পর রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সোহানের ভাইয়ের মা সহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষেরা শোনো, আজ থেকে 8 বছর আগে সোহান ভাই সহ, মালেক ভাই সহ, মুজাহিদ ভাই সহ যারা দুনিয়ার জমিন থেকে ইসলামী ছাত্র শিবির করার কারণে জীবন দিয়েছিল, ইসলামী আন্দোলন করার কারণে জীবন দিয়েছিল, তোমরা শোনো, বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমরা হতাশ হইও না। তোমাদের সন্তান যারা আছেন ইসলামী আন্দোলন করতে গেলে জেলখানায় যেতে হবে, ফাঁসির কাস্টে যেতে হবে। দুনিয়ার জমিন থেকে যে দেশে জন্মগ্রহণ করেছে ওই দেশের নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে। শোনো, তাহলে তোমাদের টেনশন নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি। সুতরাং শোনো, ওই তোমাদের দোয়া কবুল করা হয়েছে। ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শোনো, 2016 সালে তুমি ষড়যন্ত্র করেছিলেন, ষড়যন্ত্রে তুমি লিপ্ত হয়েছিলে, আর আমি রব্বুল আলামিন 8 বছর পরে সোহান ভাইয়ের মায়ের দোয়া কবুল করে তোমাকে কলকাতার মধ্যে নিয়ে গিয়ে তোমাকে টুকরা টুকরা করে মাংসের মতো কুচি কুচি পিস করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই আপনারা? মাংসের টুকরা পর্যন্ত এমপি আনার নাই, কোনো খবর নাই। তার সন্তানের আজকে রাস্তার মধ্যে এসে ডাক দিয়ে বলতেছেন, আমাদের পুরা দেহটার কোনো প্রয়োজন নাই, আমাদের বাবার কোনো প্রয়োজন নাই, আমাদেরকে শুধুমাত্র 1 টুকরো মাংস দেন, 1 টুকরো গোস্তের টুকরো দেন, যে জানাজার পরে আমার বাবার দাফন করে দিব। ওই দিন সোহানের মা দোয়া করেছিল, 8 বছর পর কবুল করেছেন যিনি, তিনি কে? তাহলে আপনিও যদি দুনিয়ার জমিনে ষড়যন্ত্রে যদি লিপ্ত হন, আপনি যদি মানুষের হক মারান, আপনি যদি মানুষকে মারার হুমকি দেন, যাকে আপনি হুমকি দিলেন, হুমকি দেওয়ার পরে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখলো, আপনাকে পর্যবেক্ষণ করতেছে, আজ হোক কাল হোক আপনি একজন নিরাপদ মানুষকে হুমকি দিয়েছেন, ওই রব্বুল আলামিন আজ হোক কাল হোক টুডে অর টুমরো আপনার ব্যবস্থা উপর থেকে কৌশল অবলম্বন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ যেমন আপনারও, ওই আল্লাহ তেমন আমারও। কিন্তু আল্লাহ পাক দেখে যে নির্যাতিত ব্যক্তিকে এরকম করে জীবন দিতে হবে, জীবন দিয়ে যারা জীবন দিবে ইসলামী আন্দোলনে তারা হবে শহীদ, তারা হবে কি? রব্বুল আমিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি শহীদ হও, তাহলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, শোনো, দুনিয়ার জন্য জমিনে তোমার যদি নির্যাতিত জাতি হও, তাহলে মুমিনেরা শোনো, তোমরা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করার পরে নামাজে তুমি দাঁড়াবে। নামাজে দাঁড়িয়ে তুমি আমার কাছে বিচার দাও, আমি রব্বুল আলামিন তোমার ফরিয়াদ কবুল করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ফরিয়াদ তো কবুল করে শেষ করবো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষেরা, মুমিনেরা শোনো, ইসলামী আন্দোলন করতে গিয়ে কোনো ভয় পাও না, কোনো টেনশন করার কোনো কারণ নাই। তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা খাদ্য পাবে, রিজিক প্রাপ্ত হবে। আর তোমরা যারা শহীদ হবে তাদেরকে তোমরা যেন মৃত্যু বলো না। সুবহানাল্লাহ। যারা শহীদ হবে তাদেরকে মৃত্যু বলা যাবে, আর কার